আমরা আগে দেখেছি যে হাই রাইজেতে তালা মেরে দেওয়া হয়েছে, এটা আজকে নয়, 34 বছরের শাসন হয়েছে, পরেও হয়েছে। তো এই এই জায়গাতে সেইখানে যখন তাদের বুথ পৌঁছেছেন তারাও কিন্তু ঢেলে ভোট দিয়েছে। তো একদম নিচের স্তরের থেকে একদম উপরের স্তর অব্দি সর্বস্তরের মানুষের ভোট এবারে নির্বাচনে পড়েছে। এবং এই এত বেশি সংখ্যায় ভোট, মানে যারা নির্বাচন বিশ্লেষণ করেন তারা 82% ভোট নিয়ে বিশ্লেষণ করতেও করছে, সেটা যখন 100% বেড়ে গেল তারা খেই পাচ্ছেন না। দুটো সংস্থা তো পিছিয়েই গেল। একটা সংস্থা একদিন পরে ডিক্লেয়ার করলো, 24 ঘন্টা পরে আরো অনেক কিছু বিশ্লেষণ করে তাদের ডিক্লেয়ার করলো। একটা সংস্থা তো ওয়াকওভার দিয়ে দিল, আমরা এবারে করবোই না। তো এই যে একটা অভূতপূর্ব একটা যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, ভারতবর্ষের কেন পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে আমার মনে হয় যখন গবেষণা হবে, পশ্চিমবঙ্গে 2026 নির্বাচন একটা বিরাট জায়গা সেখানে করে নেবে আমার বিশ্বাস। ঠিক, মানে এইটা এই অঙ্কটা কিন্তু খুবই হাস্যকর এবং রহস্যজনক যে যে 10% ভোট কমেছে তাই 10% ভোট বেড়েছে, এটা ঠিক 3+3 বা 4 অঙ্কটাও ঠিক আমার বিদ্যেটা ওইটুকুই আর তাতেও ঠিক মিলাতে পারলাম না। যার জন্য কাগজটা এইরকম থাকলে 100%, আবার এরকম হলেও কিন্তু 100%ই হয়, মানে এইটার হিসেবে যতটুকু হয় সেটাই তো 100%। এবারে কি করে সেটা হিসেব হয় আমি বুঝি না। সম্ভব এই যে আপনি নিজেকে অন্যভাবে ভাববেন না, এই যে স্কাই ক্র্যাপারের নিচে বুথ আনার ফলে যেমন গ্রামের লোকেরা ভোট দিয়েছেন, তেমনি দক্ষিণ কলকাতাতে যেখানে 50-এর আশেপাশে শতাংশ থাকতো, সেখানেও 90%-এর কাছে ভোট পড়েছে, মানে 88-89। এটা একটা সত্যি অবাক করার মতো বিষয়। এই এলাকার মানুষেরা কি ভেবে ভোট দিল, মানে তারা কি সাহসে ভোট দিল নাকি কিছু একটা করতে হবে বলে ভোট দিল? দেখুন না, আমি সর্বভারতীয় ক্ষেত্রে যা আমার ধারণা হয়েছে দেখে